নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে নববর্ষ মানে পয়লা বৈশাখ স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপি এঁচোড়ের কাটলেট। এঁচোড়ের কাটলেট বানাতে গেলে প্রথমে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আচ্ছা, এঁচোড়টা কচি হলে খুব ভালো হয়। আমি একটা ছোট সাইজের এঁচোড়ের অর্ধেকটা নিয়েছি, নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে সেদ্ধ করেছি। এবার হাত দিয়ে টিপে টিপে এটাকে মেখে নিতে হবে। তোমরা যদি বেশি পরিমাণে করো তাহলে কিন্তু গোটা এঁচোড়টা দিয়ে দিতে পারো, তাহলে অনেকগুলো হয়। আমি অল্প করে বানাবো, সেই জন্য আমি অর্ধেকটা নিয়েছি। এবারে আলুটা আর এঁচোড়টা একসাথে খুব ভালো করে মেখে নেবে। মানে এটা মিক্সিতে দেওয়ার প্রয়োজন নেই। একটু ভালো করে যদি তোমরা সেদ্ধ করো তাহলে কিন্তু হাত দিয়ে এরকম চটকে চটকে মেখে নিতে হবে। মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে, তাহলে কিন্তু কাটলেটটা খেতে ভালো লাগবে না, মনে হবে না এঁচোড় খাচ্ছ একটা। মানে খেতে ঠিক ওই রকম টেস্ট হবে না, যে টেস্টটা অরিজিনাল কাটলেটে হয়। এই যে দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি, মেখে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো। উম, এটা এটা থেকে আমার 5খানা আমি কাটলেট বানাবো, সেই জন্য এই পরিমাণ নিয়েছি। তোমরা বেশি বানালে কিন্তু বেশি করে নেবে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে 2 চামচ তেল দিয়েছি, দিয়ে এখানে আমি একটা ছোট চামচে মানে টিস্পুনের 1 টিস্পুন দিয়ে দিলাম আদা। আদাটা প্রথমে একটুখানি তেলে ভেজে নেব, অল্প ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত এটা আমি খুব ভালো করে ভাজবো। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি এঁচোড়টা যেটা মেখে রেখেছিলাম, মাখাটা আমি এর ভেতরে তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। সেই সঙ্গে বলে রাখি, যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি রেসিপি আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় সবার আগে তোমাদের কাছে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর রেসিপি ভালো লাগলে একটা করে লাইক দিও, আর কমেন্ট করে জানিও তোমরা আর কি ধরনের রেসিপি দেখতে চাইছো। এই যে দেখো, আমি মোটামুটি খুব ভালো করে একটু অল্প ভেজে নিয়েছি। নিয়ে এবার এর ভেতরে আমি একে একে মশলা দিয়ে দেবো। ফার্স্টে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এখানে কিন্তু জিরের গুঁড়োটা একটু বেশি দেবে, ধনের গুঁড়োটা একটু কম দেবে। ঝাল কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা যদি চাও তাহলে কাঁচা লঙ্কা মিহি করে কুচি কুচি করে কেটেও কিন্তু দিতে পারো, যারা শুকনো লঙ্কা খাও না তাদের জন্য। আর এটা একদম নিরামিষ, যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এই কাটলেটটা বানিয়ে খেতেই পারে। ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু এটা অসাধারণ একটা রেসিপি। অল্প একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার অল্প নুন দিয়ে দিলাম, আমি কিন্তু সেদ্ধর সময় অল্প নুন দিয়েছি, আর এখানে কিন্তু আমি অল্প নুন দিলাম। নুনটাও কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে, কারণ বেশি নুন হয়ে গেলে কিন্তু কাটলেটটা খেতে ভালো লাগবে না। ঠিক আছে, এবারে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভালো করে আমি কষাচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে কি হয়, এই কাটলেট বা এই চপ জাতীয় এতে যদি অল্প চিনি দাও না, এর টেস্টটা খুব সুন্দর হয় খেতে। এবারে আমি লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে কেনার লেবুর রস দিয়েছি, তোমরা যদি মনে করো তোমরা একটা লেবু চিপে দিতে পারো, ছোট লেবু হলে একটা লেবু চিপে দিয়ে দেবে। আর লেবুর রসটা দেওয়ার পরে এর টেস্টটা এত সুন্দর হয়ে যায়। কিন্তু যাদের কাছে লেবু নেই, অথচ ধরো বাড়িতে লেবু আনা নেই, অথচ খেতে ইচ্ছা করছে, তারা কিন্তু আমচুর পাউডার দিতে পারো, তাতেও কিন্তু ভালো হয়। আর আমচুর পাউডার না থাকলে একটু চাট মশলা দিয়ে দেবে, তাতেও খেতে খুব সুন্দর হয়। সব অপশানগুলো আমি তোমাদের বলে দিলাম, যদি অ্যাভেলেবেল না থাকে। আর মশলাগুলো তো সবার কাছেই অ্যাভেলেবেল থাকে, সবার বাড়িতে সবার রান্নাঘরে থাকে, তো সেক্ষেত্রে মশলাগুলো পেতেও অসুবিধা হবে না। এঁচড় কিনে নিয়ে ঝটপট তৈরি করে নিতে পারো এই রেসিপিটা। এবারে আমি খুব ভালো করে একটু পাতিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এই যে আমার লাস্ট কষানো কষানো হয়ে গেছে, বুঝবে কি করে, এইরকম কড়াইয়ের থেকে দেখবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই ভাববে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ বেরোবে।
আচ্ছা, এবারে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটি নিয়ে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর এঁচোড়টা আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, তোমরাও কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করতে দেবে। আমি এখানে 4 চামচ মতো ময়দা নিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন খুব ঘন না হয়। আসলে এই দোকানে তোমরা যে ফিশ ফ্রাই খাও বা কাটলেট খাও, তাতে দেখবে যে একটু মোটা থাকে, ভিতরের যে পুরটা থাকে মানে অনেক সময় সেটা খুব অল্প পরিমাণে থাকে। কিন্তু তোমরা যদি এইভাবে এই কাটলেটটা তৈরি করো না, এত সুন্দর লাগবে, একবার তৈরি করে তোমাদের মন একদম ভরবে না, তোমরা দ্বিতীয় দিন আবার তৈরি করবে। এবারে আমি একটু বিস্কুটের গুঁড়ো নিয়েও রেখে দিলাম। তোমাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসও তোমরা দিয়ে এটা করতে পারো। এবারে এই দেখো আমি থালায় পাতিয়ে রেখেছিলাম, এবারে আমি একটু মেখে নিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে, মেখে নিচ্ছি। দেখো এক জায়গায় একদম জড়ো হয়ে গেছে, খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবারে আমি আরেকটু খুব ভালো করে এটাকে মেখে নেবো হাত দিয়ে। যদি একটু একটু আলুও একটু গোটা গোটা থেকে যায় তাহলে সেটাও একটু ভালো করে এই পর্যায়ে কিন্তু মেখে নেওয়া যায়। আচ্ছা, এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি মতো করে নেবো। একটু মোটা করবে, আর একটু মোটাই এটা খেতে বেশ ভালো লাগে। করে নিয়ে হাত দিয়ে চিপটে এইভাবে শেপটা দেবে। এটা তো মুখে বলা যায় না, এটা দেখেই তোমরা শেপটা বুঝে নেবে। এইরকম ভাবে শেপ দেবে কাটলেটের। এই কাটলেটের শেপটা দেখতেও যেমন সুন্দর হয়, আর খেতে তো তুমি যে শেপেই করবে তোমরা খেতে একই হবে, কিন্তু দেখতে একটু সুন্দরের জন্য আমি এই শেপটা দিয়েছি। এবার আমি আবার একটা গোল করে নিলাম, নিয়ে এটাকেও সেম ভাবে কিন্তু আর একবার শেপ দিয়ে নেবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা দুটো করে দেখালাম। এইরকম হাতে একটু চেপটে নিয়ে এইভাবে শেপটা দিয়ে নেবো। একদম সুন্দর, এরকম একটু একটু মানে ভালো করে একটু পাতিয়ে পাতিয়ে বেশ সুন্দর করে এই শেপটা দিয়ে নেবে। এই শেপটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। এবার আমার এগুলো করা হয়ে গেছে। এবারে আমি যে ময়দার গোলাটা গুলে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে আরেকটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম, নাহলে ময়দাগুলো তলায় পড়ে থাকবে, সেই জন্য। এবার আমি বিস্কুটের গুঁড়ো চোবানোর আগে ময়দার গোলার মধ্যে চুবিয়ে নেব, নিয়ে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, একটু চেপে চেপে দেবো, দিয়ে আমাদের একদম কাটলেটের শেপ রেডি। আচ্ছা, এখানে কিন্তু আমি একবার কাটলেটের শেপ এটা করার পরে আমি সেকেন্ড টাইমও ময়দাতে আবার ওটাকে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োয় দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে একবারও দিতে পারো, আমি ডবল কোট করেছিলাম। ডবল কোট করলে কি হয়, বাড়িতে করা একটু মোটা হয়, তাতে কি কাটলেটটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। সেই জন্য তোমরা চেষ্টা করবে ডবল কোট করলেও কোনো অসুবিধা হবে না। আমি সব ডবল কোটিং করে নিয়েছি। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখতে পাচ্ছ, খুব কিন্তু মোটা না, মানে অল্প মোটা হয়েছে, যেটাতে খুব ভালো লাগবে খেতে, নাহলে কিন্তু কুড়মুড়েটা ভালো হবে না। এবারে আমি কড়াইতে বা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে এগুলো লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এই প্রথমে যখন দেবে তখন কিন্তু খুব হাই হিটে তেলটা গরম দেবে না, তেলটা যখন অল্প গরম হবে সেই সময় দিবে, যাতে আস্তে আস্তে এটা ভাজা হয়, তাতে কিন্তু ভাজাটা ভীষণ ক্রিস্পি হয় আর কুড়মুড়ে হয়, খেতে ভীষণ ভালো লাগে। এবার আস্তে আস্তে এটা ফুটতে শুরু করে দেবে, এবং কিছুক্ষণ ফোটার পরে তারপরেই কিন্তু এটাকে উল্টাবে। প্রথমেই কিন্তু উল্টাবে না, এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা অন্য পিঠে উল্টাবে। আর সেই সঙ্গে বলে রাখি, আবারও তোমাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি প্যারালাইজ বিছানায় রান্না করি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। চেষ্টা করি একটু ভালো করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু তাতেও যদি তোমাদের একটু ভুল ত্রুটি হয় তাহলে নিজের বন্ধু মনে করে একটু ক্ষমা করে দিও। এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে একে একে সব তুলে নেব। এতে কিন্তু তেল বেশি লাগেও না, আর এর গায়ে কিন্তু তেল বেশি লেগেও থাকে না। বিস্কুটের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু তেল বেশি চপচপে করে না। আচ্ছা, এবারে আমি একে একে সব কটা এইভাবেই তুলে নেব।
তুলে নেওয়ার পরে আর যে দুটো আবার রয়েছে সে দুটো আমি একে একে ভেজে নেব। আমার সবকটা ভাজা হয়ে গেছে। এই দেখো আমি সাজিয়েও দিয়েছি প্লেটে, একটু কাসুন্দি আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করবে সন্ধ্যের জলখাবার হিসাবে। একদম ভীষণ সুন্দর এই রেসিপিটা। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর টেস্ট। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।